বাঁচতে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মক্কার গভর্নর বানিয়েছিলেন একজনকে। তাকে হযরত ওমর ডেকে পাঠালেন মদিনায়। উনি মদিনায় গেলেন, জিজ্ঞাসা করলেন মক্কার গভর্নরের দায়িত্বে কাকে রেখে এসেছেন। বললেন যে আবজা, তিনি গোলাম ছিলেন, একজন গোলামকে মক্কায় আমার স্থলাভিষিক্ত করে এসেছি। কেন একজন গোলামকে মক্কায় আপনার স্থলাভিষিক্ত করলেন? গভর্নর জবাব দিলেন, ওয়াহুয়া আকরাউনা, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন জানেওয়ালা। একজন গোলাম মক্কার গভর্নরের স্থলাভিষিক্ত হলো শুধুমাত্র কোরআনের কারণে। যুগে যুগেই তো কোরআন এরকম আপনার কোথা থেকে কাকে টান দিয়ে কোন জায়গায় নিয়েছে এ আলোচনা করতে গেলে দিনের পর দিন সময় প্রয়োজন হবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনাকে আমাকেও কোরআন টান দিয়ে দেওবন্দের কাননে একত্রিত করেছে, কাসেমি এই ফুল বাগানে জড়ো করেছে। আজ আপনাদের পদচারণায় মুখরিত হচ্ছে জামিয়ার আঙ্গিনা। আল্লাহ পাকের মেহেরবানি। এর মধ্যে নবীনরাও রয়েছে, এর মধ্যে প্রবীণরাও রয়েছে। প্রবীণদের মধ্যে এক শ্রেণী রয়েছে যারা বিগত পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশের কওমি মাদ্রাসার জগতে দেওবন্দ মাদ্রাসাকে তারকার মর্যাদায় পৌঁছাতে সক্ষম হয়েছে। যেই সকল ছাত্রবৃন্দ, প্রায় 44 জন ছাত্র রয়েছে, ওনাদেরকে জামিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। ওনারা হলেন প্রবীণ। অর্ধেক এবং প্রবীণ এবং নবীনের তুলনা হলো প্রায় অর্ধাবর্তী। আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে এখানে ধরে নিয়ে এসেছেন। কোরআন তো সবাইকে দামি করে দেয়, আমাকে আপনাকেও তো কোরআন দামি বানাবার জন্য এখানে নিয়ে এসেছে। কোরআনের এই শিক্ষা আমি আপনি কেন পছন্দ করলাম? আল্লাহ তাআলাও আমাকে আপনাকে কেন বা এই ইলমের জন্য নির্বাচন করেছেন? মেশকাত শরীফে আপনারা হাদিস পড়েছেন, বলা আছে দুনিয়ার কোনো ইতিহাস আমি পড়ব, ঠিক আছে, ইতিহাস বিদ্যায় ঐতিহাসিক হতে পারবো, কিন্তু সেই ইতিহাস তো নির্ভুল নয়। অতীতের ইতিহাসও নির্ভুল নয়, ভবিষ্যতের ইতিহাস বা ভবিষ্যতের বর্ণনাগুলো নির্ভুল নয়। আর কোরআনের ব্যাপারে হাদিস বলে ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, কোরআনে রয়েছে সে আদিকার যুগ থেকে আরম্ভ করে অদ্যকার পর্যন্ত ইতিহাস রয়েছে। আর কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন লা রাইবা ফিহি। কোরআনে রয়েছে কি? ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, কিয়ামত পর্যন্ত আলোচনা রয়েছে কোরআন শরীফে। ভবিষ্যৎ, মানুষ দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ভবিষ্যৎ ধারণা দেয়, কিন্তু দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ভবিষ্যৎ ধারণা হলো শুধুমাত্র কল্পনা, আর কোরআনের ভবিষ্যৎ ধারণা হলো প্রমাণ। কোরআনের ভবিষ্যৎ কথা হলো প্রমাণ, আর দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানের ভবিষ্যৎ কথা হলো শুধুমাত্র ধারণা, শুধুমাত্র কল্পনা, শুধুমাত্র জ্ঞান প্রসূত। আর ভবিষ্যতের কথা হলো আমার আপনার সামনে আল্লাহ প্রদত্ত, এটি হলো কোরআন। কোরআনের জ্ঞানের জন্য আল্লাহ আপনাকে আমাকে কেন পছন্দ করলেন? বলা হয়েছে হাদিসে ফিহি হুকমু মা বাইনাকুম, দুনিয়ার সমস্ত আইন, দুনিয়ার সমস্ত কানুন, দুনিয়ার সমস্ত ল, দুনিয়ার সমস্ত দর্শন, দুনিয়ার সমস্ত থিওরি, সব কিছু হলো মানব রচিত এবং মানুষের মস্তিষ্ক প্রসূত। আমার আপনার সামনে কোরআনের যে আইন রয়েছে সেটি হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত। ফিহি হুকমু মা বাইনাকুম। কোরআনের ব্যাপারে, কোরআনের জন্য আল্লাহ আমাকে পছন্দ করেছেন, নির্বাচন করেছেন। কেন? আল্লাহ বলে, রাসূল বলেছেন ওয়াহুয়াল ফাসল লাইসা বিল হাজল। কোরআন হলো আল ফাসল বাইনাল হক ওয়াল বাতিল। আল ফাসল, আল্লামা নুরউদ্দিন
আলী ইবনে সুলতান আল মশহুর বি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতে আল ফসলের ব্যাখ্যা করে দিয়েছেন, আল ফাসিলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল লাইসা বিল হাসল, খেল তামাশার জিনিস নয় কোরআন। হক ও বাতিলের পার্থক্যকারী মানদণ্ড এটি হলো কোরআন। দুনিয়ার কোনো জ্ঞান ও বিজ্ঞান হক ও বাতিলের পার্থক্য করতে পারে না। দুনিয়ার কোনো দর্শন হক ও বাতিলের পার্থক্যের জন্য মানদণ্ড নয়। একমাত্র সত্য মিথ্যা, হক ও বাতিল, ভালো আর মন্দ পার্থক্য করার মানদণ্ড হলো আল কোরআন। আহুয়াল ফসল লাইসা বিল হাসল। আরো অনেক কথা হাদিসের মধ্যে কোরআন সম্পর্কে বলা হয়েছে। লা তাযীগু বিহি আল আহওয়া, লা তাযীগু বিহি আল আহওয়া। আল্লামা সৈয়দ শরীফ আলী ইবনে মুহাম্মদ আল জুরজানি, অনেকের নাম শুনে, হ্যাঁ, জুরজানি হিসাবে আমরা চিনি। সৈয়দ শরীফ জুরজানি, যারা কাফিয়া পড়েছে সেখান থেকে ওনার নাম আমরা শুনেছি, সৈয়দ শরীফ আল জুরজানি। ওনার নাম হলো আলী ইবনে মুহাম্মদ। উনি এই অংশের ব্যাখ্যা করেছেন, কোন অংশ করেছিলাম, লা তাযীগু বিহি আল আহওয়া, আই লা ইয়াকদিরু আল আহওয়া আলা তাবদীলিল কুরআনি ওয়া তাগয়ীরিহি ওয়া ইমালাতিহি। দুনিয়ার কোন আহওয়া, দুনিয়ার কোন নফস, দুনিয়ার কোন ব্যক্তি কোরআনের তবদিল, কোরআনের কিনা বলে তবদিল এবং কোরআনের এমালাও কিয়ামত পর্যন্ত ঘটাতে পারবে না। লা তাযীগু বিহি আল আহওয়া ওয়া লা তালতাবিসু বিহি আল আলসুন। অনেকগুলো শব্দ হাদিসে পাকের মধ্যে রাসূল ইরশাদ করেছেন কোরআনের ব্যাপারে, ওয়া লা ইয়াশবাউ বিহি আল উলামা। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা চলছে। ওলামায়ে কেরাম কোরআন নিয়ে গবেষণা করছেন, কিন্তু কেউ বলতে পারবে না যে কোরআন গবেষণা করে আমি পরিতৃপ্ত হয়েছি। কেউ বলতে পারবে না। খাবার খেলে যত ক্ষুধাই থাকুক না কেন, আশিয়াতুল লুমাআতি আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন যে মানুষ খাবার খেলে পরিতৃপ্ত হয়। এক সময় তৃপ্তির ঢেকুর তুলে সে পেট ভরেছে। কিন্তু কোরআনের জ্ঞান এত বিশাল, লা ইয়াশবাউ বিহি আল উলামা। কোরআনের জ্ঞান আর সারা দুনিয়ার মানুষ প্রসূত জ্ঞানের তুলনা হলো, আপনি যদি সমুদ্রের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেন, আবার যদি আঙ্গুলটাকে বের করে নিয়ে আসেন, আঙ্গুলের মাথার সঙ্গে যেই পানির ফোঁটা আসবে, এই পানির ফোঁটা হলো সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো কোরআনের বিজ্ঞান, কোরআনের জ্ঞান। লা তাশবাউ বিহি আল উলামা মান তারাকাহু বিজব্বারিন কাসামাহুল্লাহ। কোরআনকে যে গর্ব করে, অহংকার করে, তাকাব্বুরি করে কোরআনকে বর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড় মটকে দিবে। দুনিয়াতে কোরআনকে অহংকার করে বর্জন করা হচ্ছে। দুনিয়া মনে করা হচ্ছে যে কোরআন কিছুই নয়, আমাদের জ্ঞান ও বিজ্ঞান, আমাদের ধার করা থিওরি, ওই ভারতের থিওরি দিয়ে রাষ্ট্র চললে রাষ্ট্র উন্নতি হবে, কোরআনের থিওরি দিয়ে চললে দেশ উন্নত হবে না। ওই রাশিয়ার হাওলাত করা থিওরি, ওই আমেরিকার হাওলাত করা ধার করা দর্শন দিয়ে দেশ চলবে। কোরআনকে আজ বর্জন করা হচ্ছে। কসম খোদার, হাদিস বলে, মান তারাকাহু মিন জব্বারিন কাসামাহুল্লাহ। অহংকার করে, তাকাব্বুরি করে কোরআনকে যে এড়িয়ে চলবে, আল্লাহ তার ঘাড় মটকে দিবেই দিবে। বেশি দিন বাকি নয়, বেশি দিন বাকি নয়। মাদ্রাসা নিয়ন্ত্রণ করছেন, মসজিদ নিয়ন্ত্রণ করছেন, খানকা পরিচালনা করছেন। আল্লাহ তাআলা ঘাড় মটকিয়ে দিলে রাষ্ট্রটা আপনাদেরকেই পরিচালনা করতে হবে। তৈরি হওয়ার দরকার আছে কি নাই? বলেন, তৈরি হওয়ার দরকার আছে কি নাই? গতানুগতিক ভাবে পড়াশোনা করলে চলবে না, সেই সময় এখন শেষ। দেশ আপনাদের অপেক্ষায় রয়েছে, জাতি আপনাদের অপেক্ষায় রয়েছে। দৃষ্টান্ত হলো আফগানিস্তান। সারা দুনিয়া তাকিয়ে রয়েছে আফগানিস্তানের দিকে।
সারা দুনিয়া তাকিয়ে রয়েছে আফগানিস্তানের দিকে। মাত্র 1 বছর কয়েক মাস অথবা হতে পারে, আগামী 2 বছরের মধ্যে আমেরিকার ডলারকে পিছনে ফেলে দেবে আফগানিস্তানের মুদ্রা। আমেরিকার ডলার পিছনে পড়ে যাবে, আফগানিস্তান এগিয়ে যাবে, 1 নম্বরে আসবে। সারা দুনিয়া এখন মডেল হিসাবে গ্রহণ করতে চাচ্ছে আফগানিস্তানকে। আফগানিস্তানে কারা রয়েছে? কোরআনের সৈনিকরাই আফগানিস্তান পরিচালনা করছে, কথা ঠিক না? গতানুগতিকভাবে পড়াশোনা করলে চলবে না, গা ছাড়া ভাব নিয়ে পড়াশোনা করলে হবে না। জাতি গঠনের জন্যে, দেশ পরিচালনা করার জন্যে পৌরনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, আর যত ধরনের জ্ঞান বিজ্ঞান রয়েছে সব কিছু আছে কোথায়? বলেন, সব কিছু আছে কোথায়? বলেন না, জামিউল ইলমি ফিল কোরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান যেখানে শেষ হবে, কোরআনের জ্ঞান মাত্র সেখান থেকে শুরু হবে। কোথায় ছিলাম যেন? বলেন না, হাদিসের কোন অংশে ছিলাম? লা তাশবাউ বিহি আল উলামা, লা তাশবাউ বিহি আল উলামা, পরিতৃপ্ত হবে না কোনোদিন। মান তারাকা, এখানে ছিলাম, মান তারাকাহু বিজাব্বারিন কাসামাহুল্লাহ। ঘাড় মটকে যাবে, বেশি দিন বাকি নয়। তৈরি হতে হবে আমাদেরকে, প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। দেশ ও জাতির চাহিদা পূরণ করে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো পড়াশোনা আমাদেরকে করতে হবে। গা ছাড়া পড়াশোনা এতদিন আমরা করেছি, গা ছাড়া গতানুগতিকভাবে পড়াশোনা করেছি, এখন সময় শেষ। কোরআন আপনাকে আমাকে ধরে নিয়ে এসেছে, অতীতে কোরআন আপনাকে আমাকে ধরে নিয়ে এসেছে, অতীতে মানুষদেরকে ধরে নিয়ে এসেছিল কোরআন। হযরতে আবু বকর সহায় সম্বলহীন মানুষ, অসহায়, হতদরিদ্র, তেমন কোনো ক্ষমতা ছিল না। কোরআন তাকে ধরে নিয়ে এসে সিদ্দিকে আকবর তো বানিয়ে দিয়েছেন, তাই না? ফারুককে ধরে এনে কোরআন তো ফারুকে আজম বানিয়ে দিয়েছেন। ওসমানকে ধরে এনে তো কোরআন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। আলীকে ধরে এনে কোরআন তো আসাদুল্লাহিল গালিব বানিয়ে দিয়েছেন। ও তো কোরআন ধরে এনেছে ওনাদেরকে, তাই না? কোরআন ধরে এনেছে আপনাকে আমাকেও। কোরআন আমার পরিবার থেকে, আমার এলাকা থেকে, আমার গ্রাম থেকে, আমার জেলা থেকে ধরে নিয়ে এসেছে। এরকম আকাশ চুম্বে, এরকম সূর্যের মতো আলো দেওয়ার জন্যে, তারকার মতো ঝলমল করে ইলম আমলের জগতে বিচরণ করার জন্যেই তো, এমন একটা মানুষ তৈরি হওয়ার জন্যেই আল্লাহ আপনাকে আমাকে কোরআন দিয়ে ধরে নিয়ে এসেছে। গতানুগতিকভাবে চললে আর হবে না। এই সকল ধ্যান ধারণা সবকিছু আমরা পিছনে ফেলে দেই। যোগ্য মানুষ তৈরি হওয়ার জন্য আমরা সচেষ্ট হই এবং আদর্শ মানুষ হিসাবে তৈরি হওয়ার জন্যে সাধনায় ব্রতী হই, অধ্যবসায় লিপ্ত হই। কাজ আমাদের অনেক। সবক ফির পর, বলেন না, বলেন না, ইকবালের কবিতা, सबक फिर पर सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे काम इमामत का, लिया जाएगा काम तुझसे इमामत का। আজকে যেখানেই তাকাবেন সেখানেই শোষণ, যেখানেই তাকাবেন সেখানেই দুর্নীতি, যেখানেই তাকাবেন সেখানেই বদমাশি, যেখানেই তাকাবেন সেখানেই সন্ত্রাসী, যেখানেই তাকাবেন সেখানেই রাহজানি, যেখানেই তাকাবেন সেখানেই জুলুম, যেখানেই তাকাবেন সেদিকে সেখানেই বেইনসাফি রয়েছে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআনের বিকল্প কোনো কিছু আছে? মানুষ চায় ইনসাফ, মানুষ চায় জুলুম থেকে নিষ্কৃতি, মানুষ চায় দুর্নীতি থেকে মুক্তি, মানুষ চায় সম অর্থ বন্টন। এটা দিতে পারে একমাত্র আল কোরআন। তাই জাতি অপেক্ষায় রয়েছে, কোন দিন আপনারা জাতিকে পরিচালনা করবেন, কোন দিন আপনারা জাতির রশি ধরবেন। জাতি আজ অপেক্ষায় রয়েছে। গতানুগতিক পড়াশোনা আর চাই না। গতানুগতিক পড়াশোনা আমরা আর চাই না। আমরা চাই দেশের চাহিদা পূরণ করতে হবে, জাতির চাহিদা পূরণ করতে হবে, গোটা মুসলিম উম্মার চাহিদা পূরণ করতে হবে, গোটা জাতির চাহিদা আপনাকে পূরণ করতে হবে। এমন মানুষ হওয়ার জন্যে যেভাবে পড়াশোনা করার দরকার সেভাবেই আমরা আপনাদের কাছে পড়াশোনা চাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে এসেছি
জামিয়ার এই অঙ্গনে, জামিয়ার কাননে, জামিয়ার ফুলবাগানে এক ঝাঁক আসাতেজে کرام, আপনাদের ইলমি রাহবার, আমলি রাহবার, আধ্যাত্মিক রাহবার, ওনারা আসছি। আমরা কি জন্য এসেছি ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষের দিকে যাব। আব্দুল কাদের নামে একজন ব্যক্তি, বাড়ির কাছে একজন বুজুর্গ এসেছেন। বাড়ির কাছে একজন বুজুর্গ এসেছেন, বাবার কাছ থেকে ছুটি নিয়ে রওনা হলেন যে বাবা, এলাকায় একজন বুজুর্গ এসেছে, আমি ওনাকে একটু দেখতে যাব। বাবার কাছ থেকে ছুটি নিয়ে চললেন সামনের দিকে। পথিমধ্যে একজন বুড়ো মানুষের সঙ্গে দেখা, উনি ওই রাস্তায় সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দুজনে মিলে কিছু দূর হাঁটলেন। কিছু দূর গিয়ে আরেকজন আলেমের সঙ্গে দেখা, তিনিও এই দিকেই চলছেন। মানুষ কয়জন বলেন বলেন, কয়জন হলো? তিনজন। একজনের নাম বললাম আব্দুল কাদের, দুইজনের নাম বললাম না। একজন হলো সাধারণ মানুষ, আরেকজন হলো আলেমে দ্বীন। কিছু দূর চলার পরে আব্দুল কাদেরের কৌতূহল যে কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসা করি। বুড়ো মিয়াকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? কয়, শুনেছি এখানে একজন আল্লাহর ওলি এসেছে, বুজুর্গ এসেছে, ওনাকে দেখার জন্য যাচ্ছি। আলেম সাহেবকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? কই যে আলেম সাহেব কিনা বলে ওলি বুজুর্গ এসেছে, ওনাকে দেখার জন্য যাচ্ছি। ওনারা দুইজনেই জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? কয়, আমিও তো আল্লাহর ওলিকে দেখার জন্য যাচ্ছি। তিনজনে পথ চলছেন। কিছু দূর যাওয়ার পরে আবার কৌতূহল আব্দুল কাদেরের মনে, জিজ্ঞাসা করি যে ওনারা কেন যাচ্ছেন আল্লাহর ওলির কাছে। বুড়ো মিয়াকে জিজ্ঞাসা করলেন, আপনি আল্লাহর ওলিকে দেখতে যাবেন কেন? বুড়ো মিয়া বলে, আমি গরিব মানুষ, হত দরিদ্র মানুষ, আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নেব, আমি যেন ধনী হয়ে যাই, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। আব্দুল কাদের আলেমকে জিজ্ঞাসা করলেন, আপনি আল্লাহর ওলির কাছে যাচ্ছেন কেন? আলেম জবাব দিল, শুনেছি আল্লাহর ওলি এসেছে, ওনাকে কঠিন ও জটিল 3টা প্রশ্ন করব এবং যাচাই করব তিনি আসলেই আল্লাহর ওলি, এলেম ওয়ালা। আল্লাহর ওলি যারা হয় তাদের কাছে তো আল্লাহ তাআলা জাহিরি এলেম না থাকলেও বাতিনি উলুম দিয়ে কলবকে পরিপূর্ণ করে দেন। আমি যাচাই করব নাকি আল্লাহর ওলি কিনা। কঠিন ও জটিল 3টা প্রশ্ন করব। দুইজনে আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি যাচ্ছ কেন? আব্দুল কাদেরের বয়স 18। আব্দুল কাদেরের বয়স কত? 18। তুমি কেন যাচ্ছ? ও আসলে আপনারা তো যাচ্ছেন, আপনারা আপনাদের মাকসাদ তো বললেন। আমি যাচ্ছি হলো আমার অন্তরের সমস্ত ময়লাগুলো সাফ করে আল্লাহ তাআলা যেন আমার কলবটাকে আল্লাহর মারিফত দিয়ে পরিপূর্ণ করে দেয়, আল্লাহ তাআলা যেন আমার কলবটাকে আল্লাহর মহব্বত দিয়ে ভরপুর করে দেয়। এই জন্য আমি আল্লাহর ওলিকে দেখতে যাচ্ছি। ঠিক है না ভাই? কি ধনী হওয়ার প্রয়োজন? ওস্তাদকে প্রশ্ন করে, জটিল কঠিন প্রশ্ন করে পরীক্ষা করা? কি বলেন? আরে কথা বলেন না কেন? না 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 না, মাকসাদ তো এইটাই যে আব্দুল কাদেরের যে মাকসাদ রয়েছে, অন্তরের ময়লাগুলো সাফ হবে, ওস্তাদের কথা শুনবো, কোরআনের তাকরীর শুনবো, হাদিসের ব্যাখ্যা শুনবো, নেকাত শুনবো, দিলের অন্তরগুলো সাফ হবে, দিলের ভিতরে মারিফাতে ইলাহির জজবা তৈরি হবে, আল্লাহর মহব্বত দিয়ে দিল কানায় কানায় পরিপূর্ণ হবে। এই মাকসাদেই আমাদের এখানে সমবেত হওয়া। আল্লাহ তাআলা সকলের দিলগুলোকে সাফ করে আল্লাহ তোমার মারফত দিয়ে পরিপূর্ণ করে দাও, তোমার মহব্বতের শরবত দিয়ে সকলের দিলের তৃষ্ণাকে আল্লাহ নিবারিত করে দাও। সকলে বলি আমিন। কথা কি এখানেই শেষ? বুজুর্গের কাছে 3 জন গেলেন। 3 জন যাওয়ার পরে বুজুর্গ জাহিরি চোখ দিয়ে দেখলেন। 3 জনকে অবলোকন করার পরে উপর থেকে মেসেজ আসলো, জাহিরি চোখটাকে বন্ধ করো। জাহিরি চোখ বন্ধ করার সাথে সাথে দিলের চোখকে আল্লাহ তাআলা খুলে দিলেন। বুজুর্গের দিলের চোখকে খুলে দিলেন, তাই না? দিলের চোখ, কি বলেন ভাই? দিলের চোখ নিজে নিজে, কথা বলেন, খোলে? দিলের চোখ নিজে নিজে তো খোলে না, আরেকজন দিলের চোখ ওয়ালা দিয়ে দিলকে খোলাতে হয়। যাই হোক, জাহিরি চোখ বন্ধ করলেন, অন্তর চক্ষু দিয়ে 3 জনের দিকে তাকালেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিলের চোখে তাকাতেন, কিন্তু রাসূলেরও দিলের চোখ
দিলের চোখ খুলে দেওয়ার ক্ষমতা রসুলের ছিল না, দিলের চোখ খুলে দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। দিলের চোখ আল্লাহ তাআলা খুলে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে বাইতুল মুকাদ্দাস দেখেন আর গনে গনে জানালার দরজার কথা বলতে পারেন। দিলের চোখ আল্লাহ তাআলা খুলে দেন নাই তো হাতের ভিতরে খায়বরের যুদ্ধে বিষ মাখানো গোশতের টুকরা রাসূল বলতে পারেন না তাতে বিষ রয়েছে। কেন? এটা আল্লাহ জানাইলেই জানেন, নতুবা জানার কোনো ক্ষমতা কারো নেই। আল্লাহর ওলি অন্তরের চোখ দিয়ে তিনজনের দিকে তাকালেন, তাকায়া বলে, হো আপনারা তিনজনে এসেছেন, তিনজনের কি কি মাকসাদ শোনেন। আলেম সাহেব, আপনি আসছেন আমাকে জটিল কঠিন তিনটা প্রশ্ন করবেন। আপনার প্রথম নম্বর প্রশ্ন এই, তার জবাব এই। দ্বিতীয় প্রশ্ন এই, তার জবাব এই। 3 নম্বর প্রশ্ন এই, তার জবাব এই। প্রশ্নগুলি ওনার কাছে শুনছেন? কথা বলেন, প্রশ্নগুলি ওনার কাছে শুনেছেন? আপনার প্রথম প্রশ্ন জবাব, দ্বিতীয় প্রশ্ন জবাব, তৃতীয় প্রশ্ন জবাব। তবে শুনেন আলেম সাহেব, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি কি হয়ে মারা যাবেন? বেঈমান হয়ে মারা যাবেন। কিভাবে উনি বেঈমান হয়ে মারা গেল, বেঈমান হয়ে মারা গিয়েছে, সেটা আরেক লম্বা ঘটনা, সেটা আমি বলবো না। বুড়া মিয়া, আপনি ধনী হবেন, যান, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। আর 18 বছরের যুবক আব্দুল কাদের, তাই না, রয়ে গেল। 18 বছরের যুবক আব্দুল কাদের, তাকে লক্ষ্য করে আল্লাহর ওলি আর বুজুর্গ বলেন যে আব্দুল কাদের, তুমি অনেক বড় হবে, তুমি ইরাকের জামে মসজিদের খতিব হবে, আর ইরাকের জামে মসজিদের খুতবায় দাঁড়িয়ে তুমি বলবে, আমি এখন আমার কাশফের মাধ্যমে জানতে পারলাম, দেখতে পারলাম, বুঝতে পারলাম, তুমি ইরাকের জামে মসজিদের খতিব হবে, আর জুমার খুতবায় অকপটে তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে, তুমি বলতেও পারবা না, ইন্না কাদামাইয়া হাজা তাহাতা কুল্লি রিকাবে আউলিয়া ইল্লাহ, আমার 2 কদম দুনিয়ার সমস্ত ওলি বুজুর্গদের ঘাড়ের উপরে, গর্দনের উপরে, এই কথা তোমার মুখ দিয়ে বের হবে। ইন্না কাদামাইয়া হাজা, আলা রিকাবে কুল্লি আউলিয়া ইল্লাহ, জামে মসজিদের তুমি ইমাম হইবা, খতিব হইবা, আর সেখানে তোমার মুখ দিয়ে এভাবেই উচ্চারিত হবে। আব্দুল কাদের পরবর্তীতে ইরাকের জামে মসজিদের খতিব হন এবং খুতবা দেওয়ার সময় তার মুখ দিয়ে উচ্চারিত হয়ে গেছে, ইন্না কদমাইয়া হাজা আলা কুল্লি রিকাবি আউলিয়া ইল্লাহ, আমি আব্দুল কাদেরের 2 পা দুনিয়ার সমস্ত ওলিয়ার বুজুর্গদের ঘরের উপরে। থানবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে এইটাই যখন আব্দুল কাদের এই কথা বলেছেন, দুনিয়ার সমস্ত ওলি বুজুর্গদের মাথাগুলোকে আল্লাহ নত করে দিয়েছেন এবং সকলের ঘরের উপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কদম ছিল। ওই 18 বছরের যুবক কি হয়েছে? এতক্ষণ তো আব্দুল কাদেরই ছিল, 18 বছরের যুবক আব্দুল কাদের জিলানী হয়েছে। কোথা থেকে আব্দুল কাদেরকে কোরআন টান দিয়ে তুলে আনলো, জিলানী বানিয়ে দিল? তার নামেই তো বলা হয় বরফের আব্দুল কাদের জিলানী। কোথায় থেকে ধরে আনলেন নিজামুদ্দিনকে, কোরআন বানিয়ে দিলেন সুলতানুল আউলিয়া, বানিয়ে দিলেন সুলতানুল আউলিয়া। আল্লাহু আকবার। মুহতারাম সাথী বন্ধুরা, আজকে আমাদেরকে তো কোরআন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে টেনে নিয়ে আসছে, আমাদের মধ্য থেকেও তো তৈরি হবে হোসাইন আহমদ মাদানী, আমাদের মধ্য থেকে তৈরি হবে হোসাইন আহমদ মাদানী। 19-16 বছর বয়সে পড়াশোনা শেষ করেছেন, 19 বছর বয়সের সময় হজ পালনের জন্য রওনা হয়েছেন। রাগেব নামক জায়গাতে যখন হোসাইন আহমদ মাদানী গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, রাসূলের পা মোবারকগুলোকে জড়িয়ে ধরেছেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। বলেছেন, রাসূল কি চাও তুমি? হোসাইন আহমদ আবেদন করেছেন, আমি যা শিখেছি কোনো কিছু যেন না ভুলি, আর যেটা শিখি নাই সেটা যেন আল্লাহ আমাকে দিয়ে দেয়। রাসূল দোয়া করলেন, হোসাইন আহমদ মাদানী রাসূলের দোয়া পেতে এমন হয়েছেন, একটানা 18 বছর 4 মাযহাবের বড় বড় মাশায়েখদেরকে রওজার পাশে বসে হাদিসের দর্স দিয়েছেন। আপনাকে আমাকে তো টেনে এনেছে হোসাইন আহমদ মাদানী বানাবার জন্য। গতানুগতিক পড়াশোনা আর চাই না,
তৈরি হন হুসাইন আহমদ মদনীর মতো মানুষ হওয়ার জন্যে। আপনাকে আমাকে টেনে নিয়ে আসছেন তো अल्लाह सुब्हानहू व तआला। ये रशीदी बाग है, ये रशीदी बाग है और कासिमी गुलजार है। ये रशीदी बाग है। रशीद अहमद गंगोही, रशीद अहमद ছিলেন, কোরআন তো তাকে গঙ্গুহি বানিয়ে দিয়েছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়ানো। মানুষজন হাদিসের প্রশ্ন করছে, মানুষজন ফিকর প্রশ্ন করছে, মানুষজন জটিল জটিল প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, রশিদ আহমদ গঙ্গুহিকে নয়। রাসূল বলেন যে আমাকে প্রশ্ন করো না, রশিদ আহমদকে প্রশ্ন করো। স্বপ্নে উনি 100 মাসালার সম্মুখীন হয়েছেন আর স্বপ্নে 100 মাসালার সমাধান দিয়েছেন রাসূলের উপস্থিতিতে। সুবহানাল্লাহ। আমরা তো চাই আপনাদের মধ্য থেকে সেই রশিদ আহমদ গঙ্গুহি তৈরি হবে। শুধুমাত্র কবিতা পড়লে আর তান্না টানলেই তো হবে না, রশিদ আহমদের মতো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কথা ঠিক না? ये रशीदी बाग है। বলেন বলেন বলেন। কাসিমি গুলজার হে, শুধু তারানা টানলেই তো হবে না। কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বছর, তিনি স্বপ্নে দেখেন বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছেন। পানির তরঙ্গ এসে হযরত কাসিমের পায়ের সঙ্গে লেগে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কোথায়? 7 বছর বয়সে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছেন। তরঙ্গ, পানির তরঙ্গ এসে পায়ের সঙ্গে আঘাত করে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছেন। ওস্তাদের কাছে স্বপ্নের তাবির করা জানার পরে, জিজ্ঞাসার পরে ওস্তাদ বললেন, কাসিম, আল্লাহ তাআলা তোমার দ্বারা উলুম ও মারিফার এমন খেদমত নেবে যেই খেদমত গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে। তারই প্রমাণ হিসাবে দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে, যার শাখা প্রশাখা আজকে সারা পৃথিবী ছড়িয়ে আছে। শুধু তারানা টানলেই তো হবে না। ইয়ে কাসিমি গুলজার হে, কাসিমের মতো মানুষ হওয়ার তো চিন্তা করতে হবে। যুগ তো আজকে একজন কাসিমুল উলুমি ওয়াল খায়রাতের অপেক্ষায় রয়েছে। যুগ তো আজ জাতি তো একজন রশিদ আহমদের অপেক্ষায় রয়েছে। এরপরে বাকি অংশ কি বলেছিলাম যেন? ইয়ে দেওবন্দি ফিক্র কা এক খুশনুমা দরবার है, এটা লেখা আছে। আমি সেখানে বলেছিলাম ইয়ে ওয়ালিউল্লাহি ফিক্র কা এক খুশনুমা দরবার है। সারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো ওয়ালিউল্লাহি দর্শনের উপর প্রতিষ্ঠিত রয়েছে। দারুল উলুম দেওবন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দর্শনের উপরে প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা দুনিয়ার মাদারিসে কওমিয়া ওয়ালিউল্লাহি দর্শনের উপর রয়েছে। হাম ফিকরান ওয়ালিউল্লাহি হে, এটি আমাদের গর্ব, এটি আমাদের অহংকার। হাম ফিকরান ওয়ালিউল্লাহি হে। শাহ ওয়ালিউল্লাহ শুধু তারানা টানলেই তো চলবে না, গজল গাইলেই তো হবে না। শাহ ওয়ালিউল্লাহর মতো মানুষ তো হওয়া চাই। প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে যে কিনা বলে ওলিউল্লাহর মতো ফিক্র মানুষের সামনে তুলে ধরার জন্য আমি সেভাবেই পড়াশোনা করব। আজ থেকে আর গতানুগতিক পড়া চাই না, আর গা ছাড়া ভাবের পড়াশোনা আর আমরা চাই না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। বাইতুল্লাহ তাওয়াফ শেষে বসে ইবাদত বন্দেগী করতেছিলেন। এমন টাইমে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। স্বপ্নে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহ ওলিউল্লাহর সামনে হাজির। কি? একটা কলম। বলেন যে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কলমটা আমার নানা আপনাকে হাদিয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হুসাইনের নানার নাম বলেন, হুসাইনের নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে টেনেছে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আগে ছিল না। কোরআন তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে টান দিয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোরআন টান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোরআন ধরে ইয়া আইয়ুহার রাসূল বানিয়েছে। যেই দিন ইকরা নাজিল হয়েছে সেই দিন আল্লাহ প্রতিজ্ঞা করেছে আমি আর কোনোদিন তাকে মুহাম্মদ বলে ডাকবো না। এখন আর সে মুহাম্মদ নয়, এখন থেকে আমি তাকে কোরআনে ডাকবো ইয়া আইয়ুহান নবী। এখন আমি তাকে ডাকবো ইয়া আইয়ুহার রাসূল। আমি এখন থেকে তাকে ডাকবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমি ডাকবো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমি তাকে ডাকবো তাহা। আমি তাকে ডাকবো ইয়াসিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমার নানা জান এই কলম আপনাকে হাদিয়া দিয়েছেন।
হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কলমটা হাতে নেওয়ার সাথে সাথে ঘুম ভেঙে গেল। দেখেন যে সত্যিকারেই কলম শাহ ওলিউল্লাহর হাতে রয়েছে। সুবহানাল্লাহ। সেই কলম দিয়েই তো খেদমত করেছেন এই জাতির জন্য। কলম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই কলমের মাধ্যমে যেই ফিকরা আর যেই দর্শন জাতির সামনে তুলে ধরেছেন, সারা দুনিয়ার কওমি মাদ্রাসা সেই দর্শনের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। কিয়ামত পর্যন্ত ওলিউল্লাহি দর্শনের উপরে মাদ্রাসা কওমিয়াগুলো চলবে ইনশাআল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমরা তো চাই আপনাদের মাঝ থেকে শাহ আব্দুর রহিম তৈরি হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি তৈরি হবে আপনাদের মধ্য থেকে। শাহ আব্দুর রহিম কেমন মানুষ ছিলেন, যিনি গভীর রজনীতে হাত তুলেছেন স্বামী স্ত্রী দুজনে, যার দুজনের হাতের মাঝে তারা অনাগত ভবিষ্যৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতকে দেখতে পেয়েছেন। ঘটনা লম্বা করে বলতে গেলে সময় তো নেই। স্বামী স্ত্রী দুজনে তাহাজ্জুদ পড়ে হাত তুলেছেন আল্লাহর দরবারে। এই দুই হাতের ভিতরে অনাগত ভবিষ্যৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতকে দেখতে পেয়েছেন। আমরা তো চাই আপনাদের মধ্য থেকে এমন মানুষ তৈরি হবে যারা আল্লাহর দরবারে হাত তুললে নিজের ভবিষ্যৎ হাতের মধ্যে পরিস্ফুটিত হবে। এমন শাহ ওলিউল্লাহ শাহ আব্দুর রহিমের মতো মানুষ আপনাদের মধ্য থেকে তৈরি হবে। এটাই তো আমাদের প্রত্যাশা, এটাই আমাদের তামান্না, এটাই আমাদের চাহিদা। এই যে বসে রয়েছে এক ঝাঁক কথা, ওনারা বলবেন আরো দামি দামি কথা। তুই এরকম মানুষ আপনারা হাত তুলবেন তো আল্লাহর দরবারে, আর হাত তোলার পরে আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, মাদ্রাসার ভবিষ্যৎ, এই দেশ ও জাতির ভবিষ্যৎ আপনার হাতের মাঝে পরিষ্কার হবে। এমন মানুষ তৈরি হওয়ার জন্যই তো এত বিশাল আয়োজন, এত বিশাল আয়োজন এমন মানুষ তৈরি করার জন্য। আর এমন মানুষ তৈরি হবে গতানুগতিকভাবে পড়াশোনা করলে। কথা বলেন, গতানুগতিকভাবে পড়াশোনা করলে এমন মানুষ তৈরি হবে না। কি করতে হবে? খুজিল কিতাবা বিকুওয়া, আল্লাহ তাআলা বলেছেন কিতাবকে মজবুত ভাবে ধরতে হবে। যে যেই শ্রেণীতে পড়াশোনা করি, যে যেই শোবাতে পড়াশোনা করি, আমি আমার কিতাবগুলোকে মজবুত করে ধরব। লাইলান ওয়া নাহারা, সাবাহান ওয়া মাসাআ, সকাল নয় সন্ধ্যা নয়, দিন নয় রাত নয়, দিন দুপুর নয় রাত গভীর নয়, কিচ্ছুই আমি বুঝি না। যখনই আমি থাকবো, আমার সঙ্গে আমার জামাতের কিতাব থাকবে। আমি যেখানে থাকবো আমার সঙ্গে আমার কিতাব থাকবো। মাদ্রাসায় থাকি, বারান্দায় থাকি, রাস্তায় থাকি, মসজিদে থাকি, পায়খানা বলে পায়চারিতে যাই, তাফরিতে যাই, আমি যেখানে আমার কিতাব, বলেন বলেন, আমি যেখানে আমার কিতাব সেখানে। রসুল মক্কায়, কোরআন মক্কায়, রসুল গারে সোরে, কোরআন তো গারে সোরে, রসুল গারে হেরায়, কোরআন তো গারে হেরায়, রসুল তো মক্কা মদিনায়, কোরআন তো মদিনায়, রসুল অহুদের প্রান্তরে, কোরআন অহুদের প্রান্তরে, রসুল বদরের প্রান্তরে, কোরআন বদরের প্রান্তরে। কয়টা বলবো? আমি যেখানে আমার কিতাব সেখানে থাকবো তো ইনশাআল্লাহ। অঙ্গীকার করতে পারি কোনো সময় নষ্ট করব না, কোনো সময় নষ্ট করব না। গতানুগতিক পড়াশোনার দিন শেষ। বলেন, গতানুগতিক পড়াশোনার দিন শেষ। যোগ্য মানুষ তৈরি হওয়ার সময় এসেছে, জাতিকে নেতৃত্ব দেওয়ার সময় একেবারে কাছাকাছি। এই জন্যে মজবুত পড়াশোনা করতে হবে। হাদিস পড়েছিলাম আফশুস সালাম। রসুল তো মদিনায় গিয়েছেন, রসুল মদিনায় গিয়েছেন, হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, হ্যাঁ, মদিনার জন্য তো রসুল নবীন না? বলেন না, মদিনার জন্য রসুল কি নবীন? হাদিসটা বলতেছে, অন্য একটা কথা মনে আসছে সেটা বলে ফেলি। মদিনার জন্য রসুল নবীন। আজকে আমরা গত বছর যারা পড়েছিলাম দেওবন্দ জামিয়ায়, এবছর পুরাতন যারা ভর্তি হয়েছে তাদের পাশাপাশি এক ঝাঁক নবীন তালিবুল ইলম দ্বীনের পিপাসা নিয়ে, চাহিদা নিয়ে এখানে হাজির হয়েছে না? তারা তো নবীন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, মদিনার জন্য রসুল ছিলেন নবীন। নবীনদেরকে মদিনাবাসী বরণ করে নাই? কথা বলেন না কেন? রসুল আবু বকরকে মদিনার মানুষগুলো বরণ করেছে। তালাল, বলেন 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 বলেন, তালাল
بدر علينا من سنية البداء وجب الشكر علينا مدعا لله داعي মদিনার মানুষগুলো রাসূল আবু বকরকে বরণ করে নিয়েছে। আজকে যারা দেওবগের আঙ্গিনায়, দেওবগের এই কাননে ফুলবাগানে নবীন কিনা বলে মৌমাছি হয়ে আগমন করেছে, আমরা প্রবীণ এবং আসাতেজা সহকারে নবীনদেরকে বরণ করে নিলাম। আল্লাহ নবীনদেরকে কবুল করে নাও, বলি আমিন। এক কথা। আরেক কথা হলো, মদিনায় তো নবীনদের যাতায়াত শুরু হলো। এর আগে থেকে হিজরত করে সবাই চলে গেলেন মদিনায়। পরিশেষে রাসূল মদিনায় গেলেন, আবু বকর মদিনায় গেলেন। পরবর্তীতে মদিনার নেতৃত্ব কি প্রবীণদের হাতে ছিল না নবীনদের হাতে এসেছে? বলেন দেখি, বলেন বলেন বলেন। মদিনার নেতৃত্ব দিয়েছে কারা? প্রবীণরা না নবীনরা? আবু বকর প্রবীণ না নবীন মদিনার জন্যে? ওমর নবীন না প্রবীণ? হযরত ওসমান নবীন না প্রবীণ? সকল নবীনরাই কিন্তু মদিনার নেতৃত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য নবীন ছিলেন, নবীন হয়ে মদিনা ইসলামী স্টেট কায়েম করেছেন। রাসূলের পরে আবু বকর নবীন হয়ে খেলাফত পরিচালনা করেছেন, ওমর নবীন, হযরতে ওসমান মদিনার জন্য নবীন, হযরতে আলী মুর্তাজা মদিনার জন্য নবীন। 1 2 3 4 এই সিরিয়াল নবীনরাই দখল করেছে। আমরা চাই নবীনার প্রবীণে এক মহান প্রতিযোগিতায় ব্রতী হতে। এই গত বছর প্রবীণদের মধ্য থেকে যারা 1 2 3 সিরিয়ালে ছিল, যেমন আবু বকর ওমর নবীন হয়ে 4 সিরিয়াল দখল করেছে। পিছনে কিনা বলে প্রবীণদের জজবাতের ভিতরে, প্রবীণদের চাহিদার ভিতরে, প্রবীণদের জওকের ভিতরে, প্রবীণদের মুতালার গতির মধ্যে নবীনরা আগুন ধরিয়ে দাও এবং চেষ্টায় নেমে যাও। 1 2 3 4 নবীনরাই দখল করবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? নবীনরাই দখল করবে 1 2 3 4। শুধু 1 2 3 4 নবীনরা দখল করেছে? কথা বলেন না কেন? না না, 1 2 3 4 নবীনরা নয়, 10 পর্যন্ত নবীনরা দখল করেছে। কত পর্যন্ত? 10 পর্যন্ত নবীনরা দখল করেছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাহ, আবু উবাইদ সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুর জাররাহ ফিল জান্নাহ। 1 2 3 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নবীনরাই দখল করেছে। এই জন্য চাই এবছর নবীন আর প্রবীণের মহা প্রতিযোগিতা। দেখি নবীনরা জিতে প্রবীণরা হেরে যায় কিনা। না, প্রবীণরা জিতে নবীনরা হেরে যায়। প্রতিযোগিতা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। নবীরান প্রবীণদের প্রতিযোগিতা আমরা দেখতে চাই, প্রত্যেক ক্লাসে দেখতে চাই নবীন আর প্রবীণদের প্রতিযোগিতা। পুরাতনদেরকে পিছনে ফেলে জজবায় আগুন ধরায় দেয় নতুনরা প্রবীণদের জজবায়। কি আছে তাদের জজবা? তাদের জজবাকে শানিত করো। তোমরা যখন আগাইবা প্রবীণরা আরো আগানোর চেষ্টা করবে। কথা ঠিক না ঠিক? চাই নবীনদের। দেখবা আমরা নবীনরা কি করে। আগামী সেমাই পরীক্ষাতে প্রমাণ হবে নবীনরা কি করেছে। এই জামিয়া এসে প্রতিযোগিতায় তারা কি জিতলো না হেরে গেল। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের মোহতারাম সাহেবদের কথা বলবেন। কথা বলতেছিলাম কোথায় যেন? হাদিস আফশুস সালাম। রাসূল যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম মদিনার জাতি গোষ্ঠী রসুলকে বরণ করে নিয়ে রসুলের মুখ থেকে যেই ঐতিহাসিক কথা সর্বপ্রথম মদিনার মাটিতে পা রেখে রসুল বলবেন, সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। রসুল মদিনার মাটিতে পা রেখে মদিনার মাটিকে আলোকিত করে মদিনার মানুষের সামনে যে প্রথম খুতবা দিয়েছেন, সেই খুতবায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউয়ালু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনা আফশুস সালাম। 1 নম্বরে এটাই। 4টা কথা বলেছেন, আমি 2টা টেনেছি হাদিস থেকে। 1 নম্বরে রাসূল বলেছেন আফশুস সালাম। আমরা এটা চাই নবীন প্রবীণ আমরা সালাম বিনিময় করব, উস্তাদদেরকে সালাম বিনিময় করব, রাস্তাঘাটে মুসলমানদেরকে সালাম বিনিময় করব। আলা মান আরাফতা আও লাম তারিফ, চিনো আর না চিনো মুসলমান হলেই সালাম করার কথা আছে কি নাই? জলে বলেন আছে কি নাই? আছে। এই জন্যে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন, আশপাশে বিচরণ করবেন, চতুর্দিকে যদি সালাম আর সালাম, সালাম আর সালাম, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শান্তি নাজিল করে পুরা এলাকাকে শান্তিতে পরিপূর্ণ করে দিবে ইনশাআল্লাহ। 2 নম্বরে ছিল সাল্লু বিল লাইল ওয়ান নাসু। কথা বলেন না কেন?
সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহিবুস সিওয়াক, সাহিবুল বিসাদা, সাহিবুন নালাইন, রাসুল ফুকাহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, আল আলিমু ইউরাফু বিলাইলিহি ইযান নাসু নাইমুন। আলেম তো চিনা যাবে রাতের অন্ধকারে, যখন মানুষ ঘুমের ঘরে বিভোর থাকবে। যখন মানুষ ঘুমের ঘরে বিভোর থাকবে তখন আলেমকে চিনা যাবে। আলেম তখন বিছানায় থাকবে না। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, এটাই হলো আলেমের পরিচয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। কথার একটু হযরতে বেলালের কথা শেষ। আমরা রাতে উঠবো, তাহাজ্জুদ করব, হাত তুলে মালিকের দরবারে রোনা জারি করব। আরেকটি কথা বলি, হযরত বেলালের কথা দিয়ে শুরুর সূচনা করেছিলাম। হযরত বেলালকে তো সেই ইউতুফিয়া থেকে কোরআন টেনে আনলেন, তাই না? কোরআন টেনে আনলেন, কোরআন টেনে আনলেন, টেনে আইনা তো কোথায় পৌঁছে দিলেন? ইন্নী সামিতু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। তখন হযরতে বেলাল কি বললেন যে হুজুর, ইসলামে আসার পরে তো তেমন কোনো আমল চমৎকার যার সওয়াবের আশা আমি করতে পারি নাই, শুধু একটা আমল আমার কাছে আছে। কি সেটা? হযরত বেলাল বলেন, আমার যখনই উযু নষ্ট হয় তখনই আমি উযু করি, আর যখনই উযু করি তখনই নামাজ পড়ি, মা কুতিবা লি আন উসাল্লিয়া। কি বলেছেন? জবাব দিয়েছেন কি, যখনই উযু ছুটে তখনই উযু করি, আর যখনই উযু করি তখনই নামাজ পড়ি। রাকাত সংখ্যা নেই, হাদিস আপনারা পড়েছেন মিশকাতে, মা কুতিবা লি আন উসাল্লিয়া, আল্লাহ যা তৌফিক দেয়। হযরত বেলালের আমল তো ছিল এটাই, যখনই উযু ছুটে যেত সাথে সাথেই উযু করত, আর যখনই উযু করত তখনই 2 রাকাত নামাজ আদায় করতেন। এ ছিল বেলালের আমল। মাদ্রাসায় তো অনেক পুরস্কারই দেওয়া হয়। আমি অনুরোধ করব মাদ্রাসার কিনা বলে মুনতাজিমিন যারা রয়েছেন, আগামী বছর একটা পুরস্কার যুক্ত করা হোক। 24 ঘন্টার প্রতি মুহূর্ত যেই ছাত্র উযু অবস্থায় থাকবে তাকে একটা মহা পুরস্কার দেওয়া। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 24 ঘন্টা উযু অবস্থায় থাকবে, তাকেও পুরস্কারের আওতায় আনা। এটা আমার পক্ষ থেকে একটা কিনা বলে আবদার থাকবে। আর একটি আবদার থাকবে হলো, আমাদের মুহতামিম সাহেব হুজুরের অনেক স্বপ্ন রয়েছে আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে, এই দেওবন্দ জামিয়াকে নিয়ে। আমরা হযরতের সঙ্গে একজন কর্মী হিসাবে ওনার স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করার জন্য তৈরি আছি সদা সর্বদা। আমাদের মুহতামিম সাহেব হুজুরের চিন্তা চেতনা হলো, মসজিদ তেলাওয়াতে মুখরিত হবে। মসজিদ কিসে মুখরিত হবে? তেলাওয়াতে মুখরিত হবে। আমাদের আকাবির আসলাফদের তেলাওয়াতের নিয়ম কি ছিল? প্রতিদিন রাতে 1 খতম তেলাওয়াত করতেন, দিনে 1 খতম তেলাওয়াত করতেন। হযরতে আবুল আসওয়াদ প্রখ্যাত তাবি আল-লাইসি, তিনি দিনে 1 খতম করতেন, রাতে 1 খতম করতেন। আমাদের আকাবির আসলাফদের নিয়ম তো ছিল, প্রথম রাকাতে কোরআন শরীফ পুরাটা শেষ করতেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে সিজদা করতেন। এত ছিল আমাদের আকাবির। গতানুগতিক অবস্থা আমরা বলেন আর চাই না। গতানুগতিক অবস্থার দিন শেষ। ইলমের মধ্যে মজবুতি আনতে হবে, আমলের ভিতরে মজবুতি আনতে হবে। ইলম ও আমলের এক সমন্বিত পরিবেশকেই তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। ইলমকে মহজ তাফাক্কুহ, মহজ ইলমকে তাফাক্কুহ বলা হয় না, মহজ আমলকে তাফাক্কুহ বলা হয় না। ইলম ও আমলের সমন্বয়কে তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। তাফাক্কুহ ফিদ্দিন ইলম ও আমলের সমন্বয়ের মাধ্যমে আসবে। আমরা যেরকম ইলমে আপনাদেরকে মজবুত করতে চাই, আমলি পরিবেশও চাই। মুহতামিম সাহেব হুজুরের দিলের তামান্না, মসজিদ মুখরিত হবে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজে। এই জন্য প্রখ্যাত কিনা বলে তাবি রয়েছেন আল্লামা জাজারি রহমতুল্লাহি আলাইহি। নামটা আল্লামা মুহাম্মদ ইবনে উসমান শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহি আলাইহি। আকাবিরদের আগের মানুষের নামগুলো এমনই ছিল, মোহাম্মদ ইবনে মোহাম্মদ, আহমদ ইবনে মোহাম্মদ, আহমদ গজালি, মোহাম্মদ গজালি, আহমদ ইবনে মোহাম্মদ আল কাস্তালানি, আহমদ ইবনে মোহাম্মদ আল জাজারি, মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মোহাম্মদ ইবনে ইউসুফ শামসুদ্দিন আয-যাহাবী।
শামসুদ্দিন আয-যাহাবী সিয়ার আলামিন নুবালা, ইতিহাস বিখ্যাত কিনা বলে বিশ্ববিখ্যাত অমর গ্রন্থ সিয়ার আলামিন নুবালা এর মধ্যে উল্লেখ করেছেন প্রখ্যাত তাবী হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি এর কথা লিখেছেন উনি সিয়ার আলামিন নুবালার মধ্যে, যে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমি একটানা 30 বছর মসজিদে বসে মুয়াজ্জিনের আযান শুনেছি। কোথায় বসে ভাই? কোথায় বসে? একটানা 30 বছর, এক ওয়াক্ত মিস হয় নাই। একটানা 30 বছর আমি মসজিদে বসে মুয়াজ্জিনের আযান শুনেছি। মুয়াজ্জিনের আযান 15 মিনিট আগে হলে আমার যাতায়াত 20 মিনিট আগে, মুয়াজ্জিনের আযান আধা ঘন্টা আগে হলে আমার মসজিদে যাতায়াত ছিল 35 মিনিট আগে। একটানা 30 বছর। আজও তো হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে সাঈদ ইবনুল মুসাইয়্যিবের নাম স্বর্ণাক্ষরে লিখিত। যে কোনো কিতাব আপনি খুলবেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের নাম হাদিসের প্রত্যেক পৃষ্ঠায় পাওয়া যাবে। এমনিতে হয় নাই, তারা একটানা 30 বছর মসজিদের মুয়াজ্জিনের আযান শুনেছেন বসে বসে। আমরা তো যাই কিনা বলে দারুল ইকামা বেত লয়ে ঘুরতে হয় কিনা বলে ভাই, ওইদিকে একামত হয়ে যায়, আমি মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরি। এই অবস্থা আর বলেন এই অবস্থা আমরা আর চাই না। আমাদের ভিতরে পরিবর্তন চাই। আমরা তো বলেছি যুগের চাহিদা পূরণ করার জন্য আমরা এমন মানুষ তৈরি হতে এখানে এসেছি। এইভাবে তাকবীরুল্লাহ ফাউত করে না 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 না, শুধু তাকবীরুল্লাহর জন্য পুরস্কার, এটার সঙ্গে আমার আবদার হবে, যুক্ত করতে হবে তাহিয়াতুল মসজিদ এবং কাবলা সালাত যে সুন্নত রয়েছে, এই দুটি জিনিস মসজিদে যারা আদায় করবে আগামী বছর তাকবীরুল্লাহর পুরস্কার এই শর্তে দেওয়া, এটা আমার পক্ষ থেকে আবদার। তাহিয়াতুল মসজিদ আদায় করবে এবং কাবলা সালাত সুন্নত মসজিদ আদায় করবে, এরপরে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবে। মহজ তাকবীরুল্লাহর জন্য পুরস্কার কতটুকু আগাবে, আমরা আরো আগাতে চাই, আমরা আরো আগাতে চাই। এত বছর মহজ তাকবীরুল্লাহর উপরে পুরস্কার ছিল না হুজুর? মহজ তাকবীরুল্লাহর উপরে পুরস্কার ছিল। হয়তোবা 5 বছর হয়েছে, হয়তোবা 10 বছর হয়েছে। আমরা কি আরো আমরা কি এখানেই থেকে যাব? এই পর্যন্ত কি আমাদের গতি থাকবে? না না, আগামী বছর থেকে আমি অনুরোধ করব তাহিয়াতুল মসজিদ জামিয়ার মসজিদে চাই, কাবলা সালাত সুনানে মুআক্কাদা এটাও জামিয়ার মসজিদে চাই, তারপরে তাকবীরুল্লাহর পুরস্কার চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে আগাতে হবে। অনেক লম্বা কথা বলেছি, আওয়াজ বড় হয়েছে। মুহতামিম সাহেব হুজুর কষ্ট করে অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তনের মানসিকতা নিয়ে গতানুগতিক সমস্ত অবস্থা আমরা ছেড়ে দিয়ে, গা ছাড়া ভাব ছেড়ে দিয়ে, অঙ্গীকার করে প্রতিজ্ঞা নিয়ে নতুন বছরে নতুন পণ করে আগাবার চিন্তা চেতনা করে নিজেকে মানুষ গড়ার জন্য, নিজেকে হুসাইন আহমদ মাদানির মতো, নিজেকে কাসেম নানতুবির মতো, নিজেকে আল্লাহু আকবার, ওই তো আব্দুল আজিজ কিনা বলে আজিজুল হক কোরআন ধরেছেন তো শাইখুল হাদিস বানিয়ে দিয়েছেন, ওই তো ফজলুল হক কোরআন টান দিয়েছেন তো মুফতি আমিন বানিয়ে দিয়েছেন। আমরা চাই আমাদের এই বিশাল এক ঝাঁক থেকে মুফতি আমিনের মতো নেতৃত্ব দেওয়ার মানুষ তৈরি হবে, ফজলুল করিমের মতো পীর সাহেব তৈরি হবে, আজিজুল হকের মতো শাইখুল হাদিস তৈরি হবে। এই আশা পোষণ করে, আশা ব্যক্ত রেখে, মালিকের দরবারে আরজি রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রথমে তোমাদেরকে একটা মজার কথা শোনাই। এক বক্তা এলাকায় ওয়াজ করার জন্য গেছেন, এটা ওয়াজ মুখস্থ করে। এর আগের বক্তা এই ওয়াজটা কইরা ফেলছে। পরে বক্তা কি করবে? আর একই ওয়াজ তো দুইজনের করতে পারবে না। সুতরাং সেখানে বুদ্ধি করে গেছে ওনার বক্তব্য আমার বক্তব্য ও আখিরু দাওয়ানা। আমাদের হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব অত্যন্ত দরদের সাথে, তাই না, খুব দিল থেকে কলিজা নিগড়ানো আবেগ, আন্তরিকতা, দরদ, তোমাদের নিয়ে স্বপ্ন দেখে একটা জ্বালাময় অনলবর্ষী একটা বক্তৃতা আমাদের সামনে আলহামদুলিল্লাহ দিয়েছেন। আমরা ওনার এই বক্তব্যগুলিকে আমাদের জীবনের পাথেয় হিসাবে সবাই গ্রহণ করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এ বক্তব্যের উপরে নিজেকে জীবনকে দাঁড় করাবার তৌফিক দান করে, সবাই বলে আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من اغبرت قدماه في سبيل الله حرم الله جسده على النار أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি সবাই আওয়াজ দিয়া পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرات علماء کرام عزیز طلبا মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। একটা লম্বা অবকাশের পরে বাৎসরিক পরীক্ষার পরে মাদ্রাসা ছুটি হয়েছিল, পবিত্র রমজানুল কারিমকে সামনে রেখে ছুটি হয়েছিল। এই লম্বা একটি অবকাশের পরে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আবার আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন। ঝামেলা, নানান ব্যস্ততা, নানান পেরেশানিকে উপেক্ষা করে আমরা আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে আবার পৌঁছে গেছি। আল্লাহ পৌঁছে দিয়েছেন, এই মেহেরবানি আল্লাহ পাক করেছেন। এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ এবং সালাম আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, সকল কাজের চেতনা ও প্রেরণা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম। আজিজ তোলাবা, পবিত্র কালামে পাকের আয়াতে কারিমা বরকতের জন্য তেলাওয়াত করেছি। যারা তরজমায় কোরআন পড়েছো, যারা তাফসির পড়েছো, যারা তো বুঝেই গেছো। দেখো, আমরা যারা মাদ্রাসায় বর্তমানে আছি, আল্লাহ পাক নিয়ে আসছেন, আমরা আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে আনছেন। এই নির্বাচন শব্দটাই আয়াতের ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন। আমি যদি এমন একজনকে জিজ্ঞাসা করি যে তোমরা কয় ভাই, তো বলবে যে আমরা 4 ভাই বা 5 ভাই, এমন আছে না? তো তুমি 4 ভাইয়ের ভিতরে তুমি একা মাদ্রাসা, অন্য ভাইরা কোথায়? তো বলবে একজনে কৃষি কাজ করে, অন্য কাজ করে, আমি মাদ্রাসায়। তো বাবার 4 সন্তানের ভিতরে আল্লাহ এক সন্তানকে মাদ্রাসায় আনছেন। 4 জন থেকে উঠাইয়া একজনকে আনছেন। একটু আগে তিনি যা বলতেছিলেন মাওলানা, একই কথা, যে 4 জন থেকে, 3 জন থেকে, 2 জন থেকে, অথবা এলাকা বা গ্রাম থেকে, গ্রামে আরও 150 জন ছিল তোমাদের সাথী বন্ধু বান্ধব, তাদের থেকে বেছে 3 জন, 4 জন অথবা 2 জন, 5 জনকে মাদ্রাসায় নিয়ে আসছে। তাহলে এটা যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো,
যে আমার মতনই তো আমার গ্রামের আরো ভাইয়েরা, আমার মতনই তো আমার আপন ভাইয়ের বোন, এদের ভিতর থেকে আল্লাহ পাক